দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে একটি নিউজ একটি চাউর হয়েছিল। সেটা আমাদের 21 নং ওয়ার্ড বাউপাড়ার মোড়ে একটা পুরাতন বিল্ডিংয়ের ভিতরে নিচে একটি গুপ্তধন পাওয়া গেছে। এই সেই গুপ্তধন, আসলে গুপ্তধন না, এইটা একটা পানির, সম্ভবত পানির মটকা, কিন্তু ধারণা করা হচ্ছে এর ভিতরে নাকি অনেক কিছু ছিল। যারা কাজ করেছে তারা নাকি নিয়ে গেছে লুটপাট করে, কিন্তু আসলে তাই না। এটা একটা ছিল নিছুক একটা পানির মটকা আর কি। যাই হোক, পানি ব্যবহার করতো। আপনারা দেখতে পাচ্ছেন আসছে, এটা পানাম সিটিতে না হবে। এই যে ভিতরে আমি আমাদেরকে লাইট জ্বালিয়ে দেখাবো। প্রত্নতত্ত্ব বিভাগের কাছে এটা হস্তান্তর করা হবে। বন্ধ থানা পুলিশ এবং প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এখানে উপস্থিত আছে। আমরা কথা বলছি মোহাম্মদ তানজিলুর রহমান, যিনি প্রত্নতত্ত্ব বিভাগের একজন কর্মকর্তা। ওনার কাছ থেকে জানি এটা কত বছর আগের এবং এটার বর্তমান কী অবস্থা, কোথায় যাবে ভাই, এটা কোথায় যাবে? পানাম সিটিতে নিয়ে যাবেন। আচ্ছা জি, আমরা শুনলাম এটা পানাম সিটিতে নিয়ে যাবে, অর্থাৎ বাংলার যে আগে রাজধানী ছিল যে সোনারগাঁয়, সেই সোনারগাঁয় পানাম সিটিতে নিয়ে যাবে এই সেই মটকা। এক্ষুনি এরা হস্তান্তর করা হবে। ছিল কোথায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই গুহাটার ভিতরে ছিল, এই যে সিঁড়ির নিচে এইখানে, অর্থাৎ ধারণা করা হচ্ছে 300-400 বছরের কম হবে না, যেহেতু ইটারা 5 ইঞ্চি ইটা, এগুলো বহুত আগের ইটা, তার মানে রাজা বাদশাদের আমলের ইটা এগুলা। এই সেই গুহা যার মধ্যে ছিল, এর মধ্যে বসা ছিল। এটা প্রত্নতত্ত্ব বিভাগ এসে এটাকে উদ্ধার করেছে এবং স্কচ টেপ লাগিয়ে বাঁশ দিয়ে চাকা গলা কয় না কি কলে জানি বলে, ওইভাবে এটা নিয়ে যাবে পানাম সিটিতে। ভাঙ্গার পরে এই বিল্ডিংটা ভাঙ্গার পরে অবশিষ্ট এইটুকুই রয়ে গেছে, সিঁড়ি রয়ে গেছে সিঁড়ির নিচে। তবে আমরা ধারণা করছি পানি শীতল এবং ঠান্ডা করার জন্য এটা মাটিতে পুঁতে রাখছিল, অর্থাৎ এখান থেকে খাবার পানি নিয়ে তারা খেত যারা ছিল পূর্বসূরীরা। সাথেই থাকুন, দেখতে থাকুন এম নিউজ বিডি।